হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে কিভাবে মজাদার পুডিং বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। আর আজকে আমি রেসিপিটা একটু অন্যরকমভাবেই করার ট্রাই করেছি, আশা করি সবার ভালো লাগবে। তো পুডিং বানানোর জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি আর নিয়েছি 1 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, তারপর আমি ডিমটাকে একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি এই ডিম আর চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। আমি আবারও কিছুক্ষণ হ্যান্ড মিক্সারের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনি মিশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি আর দুধটাকে আমি প্রায় শুকিয়ে নিয়েছি। শুকিয়ে আমি হাফ কেজি করে নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ দুধ নেবেন সেই দুধটাকে প্রায় অর্ধেক শুকিয়ে নিতে হবে, তাহলে পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে। আমি দুধ আর ডিমের সাথে ভালোভাবে হ্যান্ড মিক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু দুধটা ডিমের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে, পুডিংটা নষ্ট হয়ে যাবে। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে আমি পুডিংটা ঢেলে দিচ্ছি, পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যে কোনো বাটি দিয়ে পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিতে পারেন। আমি উপরে একটি কাগজ দিয়ে দিচ্ছি যাতে কোনো প্রকার বাতাস না যায়, তার উপরে আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপর আমি পুডিংটাকে এখানে বসিয়ে দিচ্ছি। প্রায় 30 মিনিটের মতো পুডিংটাকে আমি রান্না করে নেব। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এভাবে ভাপ দিয়ে দিতে হবে পানির সাহায্যে, অবশ্যই পানি দিয়ে ভাপ দিতে হবে। আমি একটু পর 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আর একটি টুথপিক নিয়ে নিতে হবে, আর এই টুথপিক দিয়ে পুডিংয়ের ভিতরে একটু ঢুকিয়ে দেখতে হবে যে পুডিংয়ের ভিতরে লেগেছে কিনা। যদি না লেগে থাকে তাহলে বুঝতে হবে পুডিংটা রেডি হয়ে গেছে, আর যদি লেগে যায় তাহলে বুঝতে হবে পুডিংটা এখনও হয়নি। পুডিংটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমার টুথপিকে একটু পুডিংটা লেগে নেই, তাই আমি পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরির জন্য এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, আর চিনিটাকে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিটা নাড়তে নাড়তে অবশ্যই কালারটা এরকম হয়ে আসবে, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর পোড়া গন্ধ করবে, খেতেও ভালো লাগবে না। তাই সাবধানে এই কাজটা করবেন, অবশ্যই সতর্কতার সাথে। যখন এই চিনির ক্যারামেলটা যখন একটু আঠালো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করা পুডিংটাকে আমি বাটিতে সার্ভ করে নেব। সার্ভ করে নেওয়া হয়ে গেলে আমি এখন পুডিংয়ের উপরে ক্যারামেলটাকে সুন্দর করে একটি ডিজাইন করে দিচ্ছি। ক্যারামেলটা দিলে অবশ্যই একটু খেতেও টেস্টি লাগে, অনেক ভালো লাগে, দেখতে অনেকটাই সুন্দর লাগে। এখন আমি উপর দিয়ে ক্যারামেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বলেছিলাম আজকে আমি পুডিংটা একটু অন্যরকম করে বানাবো, তাই আমি এখানে প্রথমে ক্যারামেলটা দিইনি। আমি এখানে সবার শেষে ডেকোরেশনের জন্য ক্যারামেলটা ব্যবহার করেছি, তাতে দেখতে অনেকটাই সুন্দর লেগেছে। আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।